এখন গরমের পরিমাণ অতিরিক্ত হলেও কারেন্ট কিন্তু আর আগের মতো যায় না। আমরা ছোটবেলা দেখেছি প্রচুর পরিমাণে কারেন্ট যেত গরমকালে, মানে সেকেন্ডে সেকেন্ডে কারেন্ট যেত, প্রত্যেক দিন কারেন্ট যেত, কিন্তু আগের মতন আর এখন কারেন্ট যায় না। আজকে হঠাৎ দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছি, তো দেখলাম কিছুক্ষণ পরেই কারেন্ট চলে গেল, আর ঘুমাতে পারলাম না। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়লাম, তো উঠে চলে আসলাম ঘরে, আর এসে দেখি লাইট মানে জ্বালিয়েছি, দেখি কারেন্ট চলে এসছে। এখন বাজে দেখো 6:30 বাজতে যায়। ভেবেছিলাম একটুখানি ঘুমাবো দুপুরবেলা, তো যেই শুয়েছি চোখটা লেগেছে অমনি ব্যাস কারেন্ট চলে গেছে। তো উঠে বললাম, তারপরে কিছুক্ষণ ফোন দেখলাম, তারপরে দেখতে দেখতে ফোন দেখতে দেখতে কারেন্ট চলে এসছে। তো কারেন্ট আসলে এমন সময় 6টা বেজে গেছে। তো ভাবলাম না আর শুয়ে থেকে লাভ নেই, উঠে পড়ি। তো উঠে এই ঘরে আসলাম, এবার এই ঘরে বিছানাটা গোছাবো, ওই ঘরে শুয়েছিলাম, তো এই ঘরে বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। তারপর এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি কি করি, আতেও যাবো নাকি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো ঘরের পাখাটা চালিয়ে নিলাম, পাখাটা চালিয়ে এবার করব বিছানাটা পরিষ্কার করে নেব, যেটা মেন কাজ আমার ঘরের, সব থেকে মেন কাজ এটাই মনে হয়। ঘরের বিছানাটা পরিষ্কার করলে দেখবে ঘরটা অটোমেটিকলি অর্ধেক সুন্দর হয়ে যাবে, মানে অর্ধেক পরিষ্কার লাগবে দেখতে। তো দেখো বিছানাটা এদিকে পরিষ্কার করে নেব। তারপরে অনেকগুলো জামা কাপড় মা এনে রেখেছিল ছাদ থেকে, সেগুলোকে জামা কাপড়গুলোকে ভাঁজ করতে হবে। তো বলতে বলতে দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, এদিকে চলে যাব জামা কাপড়গুলো ভাঁজ করতে। অনেকটা জামা কাপড় ভাঁজ করতে অনেকটা সময় লেগে গেছিলো, তো সেগুলো ভাঁজ করে নিচ্ছে। আর জিনিস জায়গায় রাখবো বলে সব আলাদা আলাদা করে পাটে পাটে রেখে দিয়েছি। মানে মার ঘরে কয়েকটা জিনিসপত্র আছে, আমার ঘরের আছে, মেয়ের আছে, বাবুর আছে, সেগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে উপরে চলে এসেছি, উপরের ঘরে। আমাদের উপরের এই ঘরটায় বাবু মা শোয়, আর এটা ঠাকুর ঘর বলতে গেলে। তো দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, মা বাড়িতে নেই, এজন্য রাতের পুজোটা আমিই দিয়েছি। আর এদিকে দেখো ঘরটা কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। উপরের ঘরটা সহজে পরিষ্কার করা হয় না আমার, কিন্তু যখন করে একদম ভালো করে পরিষ্কার করি। তো এই দেখো উপরের ঘরটা পরিষ্কার করে লাইট অফ করে চলে যাব নিচে। এদিকে মেয়েকে পড়তে বসিয়ে এসেছি। আর যাবো না করছিলাম, বেরোবো না, কিন্তু ভাবলাম না, বড়মশাই বারবার জোর করছে যে চলো চলো। তো দেখো সিঁড়ি দিয়ে নামছে, এটা হচ্ছে আমাদের কাঠের সিঁড়ি, আমার শ্বশুরমশাই নিজের হাতে বানিয়েছে, একদম জায়গার প্যাসেজ কম বলে ছোটোর মধ্যে সরু করে বানিয়েছে, যেটা দিয়ে আমরা উপরে যাতায়াত করি। তো দেখো চলে এসেছি নিচে, নেমে সব জামা কাপড় পরে রেডি হয়ে মেয়েকে খাইয়ে দিয়ে, সেগুলো তোমার সাথে শেয়ার করিনি, বড়মশাইয়ের সাথে চলে এসেছি। আমাদের পাশে একটা মার্কেটিং, মানে বেলঘুরিয়া বলে, ওখানে মার্কেটিং করতে চলে এসেছি। তো দেখো ওখানে এসে এবার কেনাকাটি করতে করতে না খুব খিদে পেয়ে গেছে, আমার অন্যরাও খুব খিদে পেয়ে গেছে। তো রোল কিনে নিয়েছি, রোল 3জনে মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে দেখো এইখানে মার্কেটিং করেছি, কয়েকটা জামা কাপড় আছে প্লাস্টিকে, তো সেগুলো তোমার সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। আর এই দেখো রেল লাইনের গেট পড়ে গেছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বলে ভিডিও করেছিলাম। এবার যেতে যেতে না খুব খেতে ইচ্ছে করছিল লস্যি, তো একটু লস্যি খেয়ে নিলাম। আর এদিকে ঠাকুরের ফুলও কিনে নিয়েছি, সেগুলোকে নিয়ে বাড়ি চলে যাব। চলে এসেছি, এই ঘরে ঢুকলাম, এখনও ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি। আর কি কি এনেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন ঘুমাতে যাব। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি যে কি কি কিনেছি, কারণ কালকে আমার ননদরা আসবে, তখন হয়তো তালেগুলো দেখাতে পারবো না। আর আমার বাড়িও হয়তো চলে যাব, কখন যাব তার ঠিক নেই, কেননা সারা বছর যেমন তেমন আমি একা একা বাড়ি যাই বা মেয়েকে নিয়ে বাড়ি যাই, সেটা ঠিক আছে, কিন্তু ষষ্ঠীর দিন আমি আমার বড়মশাইকে ছাড়া যাই না, যেতে ভালো লাগে না। ষষ্ঠীর দিনটা ওর সাথেই যেতে ভালো লাগে। তো ও সকালে ডিউটি আছে, তো ডিউটি থেকে এসে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করবো, ননদরা আসবে, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা একসাথে যাবো, বিকেলবেলা হোক বা সন্ধ্যেবেলা হোক। এখন ঘড়িতে 1:30 বাজে, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি ঘরে। তোমাদের কি কি কেনাকাটি করেছে সেগুলো দেখাবো বলে। আর দেখো বিছনা চাদরটা পাল্টে নিয়েছি, কারণ কালকে নন্দাইরা সবাই আসবে, তোমাদের বললামই, তো এই জন্য চাদরটা কোনোরকম পাল্টে নিয়েছি। আর দেখো এদিকে 2টো কুর্তি নিয়েছি ননদের জন্য, আর এদিকে বাবার জন্য জামা নিয়েছি, আর মার জন্য একটা শাড়ি নিয়েছি। যে কটা সব জিনিস নিয়েছি, এই কটা জিনিসই নিয়েছি, আর যে কটা নিয়েছি সব কটাই সুতির, যাতে এই গরমে পরে আরাম হয়। এটাও কিন্তু সুতির, সব কটা সুতির নিয়েছি। তো আজকে এইগুলোই কেনাকাটি করছি, এর থেকে আর বেশি কিছু কেনাকাটি করিনি। আর রোল খেয়েছি আর লস্যি খেয়েছি, ব্যাস। মানে আমার মুখটা দেখি এন্ড করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা নেক্সটে আরো আশা করি ভালো ভিডিও দেখতে পাবে। তো আজকের মতন এখানেই টাটা এন্ড গুড নাইট।